বাংলাদেশের মজলুম জনতা অনেক দিন পর্যন্ত জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই জুলুমবাজি করে যারা আমাদের উপরে খবরদারি করবে, যারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাইবে, তাদেরকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আগামী দিনে একটি সন্ত্রাস এবং জুলুমবাজ মুক্ত আগামীর বাংলাদেশ, আগামীর নারায়ণগঞ্জ গঠনে আমাদের কি করণীয় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। আসলে এই সমাজে পচন ধরেছে, এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে নৈরাজ্য চলছে। আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা মুসলমান হিসেবে দাবি করি, আমরা যারা মানুষের কল্যাণে কাজ করতে চাই, সেটাকে অপারেশন করে কেটে ফেলে দিলে হবে না। নারায়ণগঞ্জ বাংলাদেশের অংশ। এই নারায়ণগঞ্জে প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটছে। বন্দরে আমরা দেখেছি দলাদলি কোন্দলে বিএনপির 2 জন ব্যক্তিকে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি। অত্যন্ত নির্মম ভাবে আহত করেছে সেই দলের লোকরা। আপনারা জানেন না ঠিক কিভাবে 2500 আমাদের এমপি প্রার্থী ইলিয়াস মোল্লা ভাইয়ের তার নির্বাচনী গণসংযোগে সেখানে অত্যন্ত নির্মম ভাবে হামলা করে আমাদের বেশ কয়েকজন ভাইকে আহত করেছে। আমরা ঠিক কিভাবে দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সেই ঘটনাগুলো ঘটছে। আমি রাজনৈতিক বন্ধুপ্রতিম সংগঠন হিসেবে সকল দলের প্রতি আহ্বান জানাচ্ছি, একদিকে মধুর মধুর অমীয় বাণী, সাম্যের বাণী, ঐক্যের বাণী, রাষ্ট্র গঠনের বক্তব্য, সুন্দর সোনার বাংলাদেশ গঠনের জন্য আমরা পরিকল্পনার কথা বলবো। আর একদিকে সন্ত্রাস, চাঁদাবাজ, রাহাজানি এবং সমাজে অন্যায় অবিচার ছড়িয়ে দিবেন, সেটি হতে পারে না। আমরা বলবো, আপনারা যদি মানুষের কল্যাণে কাজ করার জন্য উপযুক্ত হন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের মানুষ যখন মনে করবে আপনারা দেশের জন্য কিছু করতে পারবেন, তাহলে মানুষ আপনাদেরকে নেতা হিসেবে রায় দিয়ে মেনে নিলে, দেশের শাসক বানালে আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু অন্য রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আমাদের উচিত নয় আরেক রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, আর আপনি আরেকটি রাজনৈতিক দল হয়ে সেখানে অন্য দলের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করবেন। এই অত্যাচারী মনোভাবের এই সুযোগ স্পর্ধা আপনার মধ্যে থাকা উচিত নয়। প্রিয় ভাইরা আমার, এই জুলুম অত্যাচার শেষ হচ্ছে না। 36শে জুলাইয়ের পর আমরা মনে করেছিলাম বাংলাদেশে আর কোনো অবিচার ঘটবে না, আর কোনো অন্যায় ঘটবে না। বাংলাদেশ ধীরে ধীরে সুন্দরের পথে, সত্যের পথে, ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে, উই ওয়ান্ট জাস্টিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের নানা প্রচেষ্টা চালানোর পরেও নানান রাজনৈতিক দলের নানা ধরনের অপকর্মে আমাদের সেই 36শে জুলাইয়ের ত্যাগ এবং কোরবানি আজকে ভেস্তে যেতে বসেছে। সেই জুলাইয়ে আজকে আমরা দাঁড়িয়ে সবাই প্রতিজ্ঞা করতে চাই, বাংলাদেশে আর কোনো জুলুমবাদী দুঃশাসন আমরা সহ্য করব না। এক ভাই বলেছেন লেভেল প্লেইং ফিল্ড, এখানে আমরা ভোট দিতে পারবো না, ব্যালট বক্স রাখবে কিনা না ছিনতাই করে নিয়ে যাবে। যারা এই পরিকল্পনা এখন থেকে করছেন তাদেরকে বলতে চাই, সেগুলো দুঃস্বপ্ন। বাংলাদেশে এই কাজ আর কাউকে করতে দেয়া হবে না। বাংলাদেশের মজলুম জনতা অনেক দিন পর্যন্ত জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই জুলুমবাজি করে যারা আমাদের উপরে খবরদারি করবে, যারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাইবে, তাদেরকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, রাজনৈতিক দলের কোন কর্মী সন্ত্রাসী হতে পারে না। বাংলাদেশে আগামী দিনে
আপনারা ক্ষমতায় যাবেন, আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কিভাবে বুঝলেন আপনারা ক্ষমতায় যাবেন? কারণ 36শে জুলাই যেটি সংগঠিত হয়েছিল, সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে জুলাই সংগঠিত হয়েছিল। একদিকে আপনার দলের লোকরা খুন করবে, দখলদারি করবে, আর ক্ষমতায় যাবেন। খেয়াল করবেন, খবরদার বলে দিচ্ছি, এটাই আপনাদের দুঃস্বপ্ন, দুঃস্বপ্নেই পরিণত হয়ে থাকবে। আজকে এখানে দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছেন। আমরা বলতে চাই, আজকে আমরা ঐক্যের কাছাকাছি। আমরা জানি শয়তান কিন্তু প্রকাশ্য দুশমন। ইন্না শয়তানা লাকুম আদুউম মুবিনা। আমাদের হুজুর যারা আছেন, ইসলামী নেতৃবৃন্দ যারা আছেন, খেয়াল করতে হবে, শয়তান কিন্তু আমাদের আশেপাশে ঘুরতেছে। তারা আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে চায়। এজন্য আমাদের বিশ্বাস, ভাইদের বক্তব্যের মধ্যে যে কথা এসেছে, আজকে ইসলামের পক্ষে, দেশ প্রেমের পক্ষে আজকে সবাই বলছে যে একটি বক্স চাই। একটি বক্সের মাধ্যমে জুলাই 36 বোনেরা জীবন দিয়েছেন, সেই স্বৈরাচারের বিরুদ্ধে এই বক্সের মাধ্যমে, বেলার বিপ্লবের মাধ্যমে আমরা সেই প্রতিশোধ গ্রহণ করতে পারি। সেটার জন্য নারায়ণগঞ্জবাসীকে প্রস্তুতি নিতে বলবো। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, প্রতিটি বুথে বুথে ভাই বোন, এলাকার সচেতন সকল নাগরিকদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো। যারাই আবার ডাকাতি করতে আসবে, যারাই ভোট ছিনতাই করতে আসবে, তাদেরকে রুখে দিয়ে কড়াই গণ্ডায় আমাদের জনগণের ভোটকে আমরা বুঝে নেব। এজন্য প্রশাসনকে বলবো, আগে থেকেই আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, জনগণ যাতে আইন হাতে তুলে নিতে না হয়। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আবারও বাংলাদেশ জামায়াত ইসলামীর এই আয়োজনে আপনারা সম্পৃক্ত হওয়ার জন্য মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং